আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত, আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা জানি যে রোগীর সদৃশ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে জিহ্বা দেখা একটি গুরুত্বপূর্ণ কাজ। রোগীর জিহ্বায় আমরা কি দেখব, কি ভাবব, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা সাধারণত রোগীলিপিতে রোগীর জিহ্বা সম্পর্কে যে বিষয়গুলি জেনে থাকি সেগুলি হচ্ছে এরকম: জিহ্বার প্রকৃতি, জিহ্বার বর্ণ, জিহ্বার শুষ্কতা, জিহ্বার খাস পড়া, জিহ্বার অনুভূতি, জিহ্বার কম্পন, জিহ্বার ফাটা এবং সর্বশেষে জিহ্বার স্বাদ। অর্থাৎ রোগীলিপিতে রোগীর জিহ্বা সম্পর্কে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানব। আমি আবার বলতেছি: প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাসপড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। এইখানে জিহ্বার প্রকৃতি বলতে আমরা বুঝব যে আমার রোগীর জিহ্বা লম্বা না খাটো, পাতলা না মোটা, রোগী আমাকে কতটুক জিহ্বা বের করে দেখাতে পারতেছে বা রোগীর জিহ্বা কতটুক বের হয়, এটা হচ্ছে জিহ্বার একটা প্রকৃতি। এরপরে আমরা জানব জিহ্বার বর্ণ। জিহ্বার বর্ণের উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচিত হয়, কেননা আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে এক একটা ওষুধের জিহ্বার বর্ণ এক এক রকম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা রোগীর জিহ্বার বর্ণনা এর ক্ষেত্রে অবশ্যই বর্ণগত দিকে লক্ষ্য রাখব। জিহ্বার বর্ণ হতে পারে ময়লাযুক্ত, সাদাটে, কালো, লাল, নীল, সবুজ, ধূসর, পোড়া চামড়ার মতো ফ্যাকাশে কৃষ্ণবর্ণ বা আগুনের মতো লাল, স্থানে স্থানে ডোরা, দুধের মতো সাদা ইত্যাদি হতে পারে। এটা রোগীর জিহ্বার বর্ণনার মধ্যে আমরা যা পাবো, বা রোগীর জিহ্বার বর্ণনা বলতে বর্ণের মধ্যে যা পাবো তা রোগীলিপিতে রাখবো। এরপরে আমরা জানব জিহ্বার শুষ্কতা। আমার রোগীর জিহ্বার শুষ্ক না রসালো। অনেক সময় দেখা যায় জিহ্বার অগ্রভাগ শুষ্কতা কিন্তু গোড়ার দিকে রসালো। আবার দেখা যায় জিহ্বার মাঝখানে রসালতা, কিনারগুলোর শুষ্কতা। এই যে বিভিন্ন বৈচিত্র্যের শুষ্কতা জিহ্বার মধ্যে, আমরা রোগীর কাছ থেকে দেখব আমার রোগীর জিহ্বার শুষ্কতা কোন স্থানে, সম্পূর্ণ স্থানে, জিহ্বার কোনো কোনো অংশে। এটা দেখার পর আমরা রোগীলিপিতে রাখব। এরপরে দেখব আমরা জিহ্বার মধ্যে খাস পড়া। অনেক সময় দেখি যে অনেক সময় রোগীর জিহ্বার মধ্যে মনে হয় যেন ভাঁজ পড়ে গেছে। এই ভাঁজ পড়াই হচ্ছে খাস পড়া। এটা বেশিরভাগ সময় স্বাস্থ্য বা মোটাসোটা ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে থাকে। এই খাস পড়ার উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করা যায়। সেজন্য আমরা অবশ্যই রোগীলিপিতে রোগীর জিহ্বার এই খাস পড়া আছে কি না তা দেখব এবং রোগীলিপিতে রাখব। তাহলে আমরা জানলাম প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া। এরপরে আমরা জানব অনুভূতি। অনুভূতি বলতে রোগী তার জিহ্বার মধ্যে কীরকম অনুভব করে, তার জিহ্বার সেন্সেশনটা কী। অনেক সময় রোগী বলে আমার জিহ্বাটা যেন মোটা মোটা লাগে, আমার জিহ্বাটা পাতলা পাতলা লাগে, আমার জিহ্বাটায় কোনো রেসপন্স পাই না আমি, আমার জিহ্বাটা কেন বালু ছড়ানোর মতো লাগে, চুল জড়ানোর মতো লাগে। এই যে তার জিহ্বার মধ্যে বিভিন্ন রকম অনুভূতি হয়, আমার রোগীর জিহ্বার মধ্যে কী অনুভূতি, এই বিষয়ে আমি রোগীলিপিতে রাখব। এরপরে দেখব আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধের জিহ্বার মধ্যে কম্পন আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই রোগীলিপিতে রোগীর জিহ্বা বা আমার রোগীর জিহ্বা কম্পন করে কিনা, কাঁপে কিনা, এই বিষয়ে দেখব। এই কম্পন দুইভাবে হতে পারে। অনেক সময় দেখা যায় রোগীর জিহ্বা বের করলে কাঁপে, আবার রোগী বলে যে আমার মুখ বন্ধ থাকা অবস্থায় আমার জিহ্বার মধ্যে আমি কম্পন অনুভব করি।
তো আমার রোগীর জিহ্বার কম্পন আছে কি না, আর যদি থাকে তার বর্ণনা সহকারে আমি রোগী লিপিতে রাখব। এরপরে আমি জানব আমার রোগী লিপি থেকে, রোগী লিপির জন্য রোগীর কাছ থেকে, তা হচ্ছে ফাটা আছে কি না। অনেক সময় দেখা যায় জিহ্বার মধ্যে বিভিন্ন ফাটা থাকে, অর্থাৎ ফাটাযুক্ত জিহ্বার জন্য আমাদের হোমিওপ্যাথিক কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমাদের জিহ্বা ফাটাকে নির্দেশ করে। এই ফাটা বিভিন্ন রকম হতে পারে, তালিকার মতো হতে পারে, মাঝখানে ফাটা হতে পারে, কিনারে ফাটা থাকতে পারে, ফাটার আবার গভীরতা থাকতে পারে এবং বর্ণও থাকতে পারে। অতএব জিহ্বার ফাটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এবং আবার রোগীর জিহ্বার ফাটা কী রকম, কী প্রকৃতির, গভীর না অগভীর, ফাটার ধরন, এসব বিষয় অবশ্যই রোগী লিপিতে আমাদেরকে রাখতে হবে। এরপরে আমরা জানব জিহ্বার স্বাদ। এটা আমরা রোগীর কাছ থেকে জেনে নেব যে আপনার জিহ্বার স্বাদ কীরকম। আপনার জিহ্বা কি সবসময় তিতে লাগে না মিঠে লাগে? আপনার জিহ্বার স্বাদ পান কি না? কোনো খাদ্য গ্রহণে জিহ্বার মধ্যে কোনো অনুভূতি আসে কি না? এই স্বাদের উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথি কিছু ওষুধ রয়েছে। যদি রোগীর জিহ্বার মধ্যে স্বাদের কোনো পরিবর্তন বা স্বাদের কোনো লক্ষণ থাকে, তার রোগী লিপিতে অবশ্যই রাখব। এসব বিষয়ের উপর ভিত্তি করলে আমরা রোগীর জন্য আমার ওষুধটি উপযুক্ত কি না, অর্থাৎ আমি তার অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে যে ওষুধটি নির্বাচন করেছি তা রোগীর জন্য উপযুক্ত কি না, এই জিহ্বার এই বিভিন্ন রকম লক্ষণের উপর পর্যালোচনা করলে আমি ওষুধটার সত্যতা জানতে পারবো। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।